আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তার সাথে তো দীর্ঘদিন 322 দিন 3 মাস 22 দিনের মতো একসঙ্গে থাকা, তো বুঝেছি তার মতো যদি মর্যাদা হতো এই সমস্ত আলেমদের, যাকে সারা পৃথিবীর মানুষ চিনত, মুসলিমরা যত দেশ ভ্রমণ করেছে সাঈদী সাহেব, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত দেশ ভ্রমণ করেনি, এতবার বিদেশে যায়নি সাঈদী সাহেব, অথচ তাকে দেখেছি। আমাদের একটা লেখা বই আছে, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়েছিলেন, পড়ে আমার কাছে পত্র দিয়েছিলেন 2013 সালের 25শে ডিসেম্বর। পত্রের শিরোনাম কি দিয়েছে জানেন? মূল কপিটা আমার কাছে আছে। আমার কাছে চিঠি আসার আগেই ফটোকপি হয়ে অনেকের কাছে চলে গেছে। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। একজন প্রখ্যাত মুফাসসির, বাংলাদেশের হিন্দুরাও তাকে চেনে, উপমহাদেশের অমুসলিমরাও তাকে চিনে। তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম দিয়ে 9 পৃষ্ঠা পত্র লিখেছেন। 1 বছর পরে 7ই নভেম্বর আমি আবার গেলাম জেলখানায়, দেখা হলো তার সাথে। বললেন, বাবা এই বইটা আমি 3 বার পড়েছি। মাঝে মাঝে বলতেন, এত রেফারেন্স দিলে কেমন, এত বই পড়লে কখন? বয়স তো বেশি হয়নি তাই বলতে। আর খুব মজার মানুষ তো, সুন্দর সুন্দর কথা বলতেন। আমি যে কথাটা বললাম এই জায়গায়, এত বড় পরিচিত মানুষ, কণ্ঠের রাজা, উপমহাদেশে এরকম কণ্ঠ আর কারো নাই। তার মতো যদি এই টেটকা মৌলবীগুলো হতো তাহলে কি হতো বলেন তো দেখি। আমি বলি যে এদের এত অহংকার কেন? ওই জন্যই বলছি যে এরা 1000 বছর বাঁচলে এরা সংশোধন হবে না, কারণ ওই মেজাজটা নাই যে ভুল হলে কি হবে, সংশোধন করতে হয়। আর শিরোনামটা দেখেন না, সাঈদী সাহেবের মতো একটা প্রভাবশালী আলেম, তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আচ্ছা, আপনাদের তো বলতেই হয়, এইগুলো অন্য জায়গায় গিয়ে বলি, কিন্তু আমার এলাকায় আলোচনায় কখনো বলা হয় না। শুধু প্রথম দিন আমাকে সকালে, যেদিন গেলাম জেলখানায়, আসলে আমার মনে হয় জেলখানায় গেছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার তো কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, এটা আল্লাহ ভালো জানে, আপনারা না জানলে আল্লাহ ভালো জানেন। ঠিক গেলাম, রাত্রি যখন পৌঁছেছে, সংবাদ পৌঁছেছে তার কাছে, যেহেতু বই পড়েছেন, আমার চিঠি লিখে দিয়েছেন, দেখছি একটা বড় ব্যাগের মধ্যে আমার জন্য ফল পাঠাইছে, বেদেনা, আপেল, তারপরে কমলা, একটা পাঞ্জাবি, গেঞ্জি, পায়জামা পাঠাইতেছে। এইটা আবার কে দিল? জেলখানে দেখলো পাওয়া খুব মুশকিল, তাই না? কার সাথে সাক্ষাৎ হয়নি তখন পর্যন্ত। ও তখন দেখছি আরবিতে লেখা আছে, হাদিয়াতুম মিন সাঈদী। তখন বুঝলাম যে কার পক্ষ থেকে আসছে, আরবিতে লিখে দিয়েছে যেন কেউ পড়তে না পারে। পরের দিন ডেকে পাঠাইছেন, গেলাম, তা আমাকে চিনেন না, আসলে দেখেননি তো, যে ছেলেটা নিয়ে গেছেন আমাকে, তো আমি সালাম দিলাম, হাঁটছে, তো বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মুহসিন। শোনা মাত্রই যে বুকে জড়ায় ধরলেন আর কপালে যে কতবার চুমু দিলেন, কেঁদে ফেললেন। বাবা আমি তো চিনতে পারিনি, আমি তো মনে করেছি 60-70 বছর বয়স হবে, কিন্তু আমার ছোট ছেলে চেয়ে তো বয়স ছোট। তখন তার গলায় মাফলা ছিল, শীত ভাব মাফলা ছিল, মাফলাটা খুলে আমার গলায় জড়া দিলেন। বাবা মনে ঠান্ডা লাগছে,
কোর্টের বারান্দায় আমাকে বসালেন, 2 চেয়ারে 2 জন বসলাম। তা আমাকে বাচ্চা ছেলের মতো বিস্কুট মুখে তুলে খাওয়াচ্ছেন। 2টা বিস্কুট খাওয়ালেন, 1 গ্লাস পানি দিলেন। আমি বললাম আমি পানি খাই। পানির গ্লাসটা আমার হাতে দিলেন, তো 2টা বিস্কুট আমাকে মুখে তুলে খাওয়ালেন। আমি তারপর অনেক কথাবার্তা হলো, এরপর থেকে তুমি আমার এই পাশেই থাকবে। এটা মেডিকেল পার্ট, 3টা সেল আছে মেডিকেল পার্টের সাথে, আর তার পাশে মেডিকেলটা। প্রথমটাতে থাকতেন, প্রথম সেল, ছোট্ট ঘর। এত বড় আলেমকে রেখে দিয়েছে কোন জায়গায়? মেডিকেল পার্টে খাট আছে, রোগীরা থাকে, খাট আছে, কিন্তু তাকে নিচে রেখে দিয়েছে বহুদিন যাবত। ছোট্ট একটা ঘর। এরপরে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে আছে ক্যাপ্টেন শাহাবুদ্দিন। 2 জন চলে গেছেন, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আছেন কিনা জানি না, মুক্তি পেয়েছেন কিনা তাও জানি না। ওই 10 ট্রাক অস্ত্র মামলা ঢুকে গেছে। তো আজ থেকে তুমি এখানে থাকবে, প্রতিদিন দেখা হবে, কথা হবে। উনি ডাক্তারকে বলে আমাকে মেডিকেল পার্টে নিয়ে আসলেন, ওই দিনই নিয়ে আসছেন। আমি চলে আসলাম দুপুরের পরে। এখানে বলছিলাম কেন স্মৃতিচারণ করলাম জানেন? যদি কোনো অহংকারী আলেম হয়, অহংকার যদি বৈধ হতো, 1 নম্বরে বেশি অহংকারের দরকার ছিল সাইদি সাহেবের, তাই না? কিন্তু তার অবস্থা আমার সাথে যা করলেন, 3 মাস 22 দিন, একদিনে কেউ ফতোয়া জিজ্ঞেস করতে আসছে, উনি কথা বলেননি। যাও ওই মুজাফফরের কাছে যাও। ও থাকতে আমি কোনোদিন মাসালা দেব না, আমারই লজ্জা লাগতো। মানে এটা করছেন কেন? না, তুমি বলবা সঠিক কোনটা, তুমি জানো। আমি কথাটা বলছি কেন? উনার জায়গায় যদি বাংলাদেশের এই পাগড়িয়ালা গুলো আলেম হতো, আমাকে সালাম দিতে কোনো সন্দেহ আছে। একদিন খুব জ্বর আসছে, আমাকে দেখতে গেছেন, রোমে চলে গেছেন। যাওয়ার পরে মাথার কাছে দাঁড়ায় মাথায় হাত দিছে, ডান হাত দিতে জায়গা দিছে। বাবা খুব জ্বর। আপনি চলে আসছেন? আমি উঠছি, আমি আসছি। না না, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। আমি কেন বলছি জানেন কথাগুলো? ওই যে অহংকারের কথা চিন্তা করে বলছি। একজন মানুষের মধ্যে এত অহংকার হবে কেন? তুমি যদি সাইদি সাহেবের মতো হতে, তাহলে তুমি তো মাটিতে হাঁটতে না, তাই না? একদম হাঁটতে না। তার সম্মানের কত অভাব ছিল? বাংলাদেশে 2 জন মানুষ কাবা ঘরের মধ্যে ঢুকছে, তার মধ্যে একজন হলেন এরশাদ, আর একজন হলেন সাইদি সাহেব। কাবা ঘরের মধ্যে ঢুকছেন বাংলাদেশে 2 জন মানুষ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঢুকছেন কিনা আমার জানা নাই, তো আমি শুনছি, নিজেই বলেছেন, আমার কাছে বলেছেন যে কাবা ঘরে ঢুকছেন।